দুর্গার বিয়েতে মহা ষড়যন্ত্র, জগদ্ধাত্রীর সামনে নতুন চ্যালেঞ্জ। মুখার্জি বাড়িতে এখন সাজ সাজ রব। দুর্গার বিয়ের আনন্দ আর গায়ে হলুদের অনুষ্ঠানে মুখরিত চারিদিক। তবে এই খুশির আড়ালেই টানা বেঁধেছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, যার কেন্দ্রবিন্দুতে আছে মুখার্জি বাড়ির ভেতরের শত্রু উৎসব ও বৈদেহী মুখার্জি। আর তাদের সাথে আছে সঞ্জিত ব্যানার্জি, তুষার তীর্থ তলাপাত্রের ছেলে টিটু লিলিপুট ও বেদচন্দ্রের মতো ভয়ঙ্কর সব দাগী অপরাধীরা। তবে স্বয়ম্ভু ও জগদ্ধাত্রীও বুঝতে পেরেছে যে বিয়ের আসরেই ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটতে চলেছে, কিন্তু সেই ষড়যন্ত্রের সুনির্দিষ্ট কোনো রূপরেখা তাদের কাছে নেই। আর তাই আসল রহস্যের জট খুলতে স্বয়ম্ভু ও জগদ্ধাত্রী পৌঁছে যায় জেলে থাকা সঞ্জিত ব্যানার্জির কাছে। তাকে মেরে এনকাউন্টারের ভয় দেখিয়ে শেষ পর্যন্ত আসল সত্যিটা জানতে পারে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু। সঞ্জিত ব্যানার্জি জানায় বিয়ের আসরেই তারা জগদ্ধাত্রীকে ওপরে পাঠিয়ে দেবে। আর এই সত্যিটা জানতে পেরে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু রীতিমতো স্তম্ভিত হয়ে যায়। আর অন্যদিকে লিলিপুট নিজে দায়িত্ব নিয়ে ঋষভদের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে মুখার্জি বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে, যা তাদের ষড়যন্ত্রকে আরো এক ধাপ এগিয়ে দেবে। তাই এখন দেখার বিষয় এটাই যে দুর্গার বিয়ের রাতে ঠিক কি ঘটতে চলেছে। জগদ্ধাত্রী ও কৌশিকীর জীবন কি এখানেই থেমে যাবে, নাকি তাদের বুদ্ধিমত্তার জোরে সমস্ত অপরাধীরা একসাথেই ধরা পড়বে? কি মনে হয় আপনাদের, তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।